যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধিপত্যের যুগ কি সত্যি শেষ হতে যাচ্ছে? হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের সাম্প্রতিক ঘোষণা যেন সেই প্রশ্নই ছুড়ে দিয়েছে বিশ্ব রাজনীতির কেন্দ্রে। ইরানের এক বার্তায় এখন কাঁপছে আন্তর্জাতিক অঙ্গন। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা সরাসরি জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীতে অপরিবর্তনীয় কৌশলগত পরিবর্তন ইতোমধ্যেই ঘটে গেছে। তাদের ভাষায় এই জলপথ আর কখনো আগের অবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। সম্প্রতি এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এই আন্তর্জাতিক নৌপথে বিদেশি আধিপত্যের যুগ শেষ। অর্থাৎ এতদিন যেভাবে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তার প্রভাব বিস্তার করেছে তা এখন আর সম্ভব হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান কিভাবে এই পরিবর্তন বাস্তবায়ন করতে চায়? এর উত্তরও দিয়েছে তেহরান। তারা বলছে, পারস্য উপসাগরে গড়ে তোলা হচ্ছে একটি নতুন স্থানীয় নিরাপত্তা কাঠামো, যেখানে বাইরের শক্তি নয় বরং উপকূলীয় দেশগুলোই নিরাপত্তার দায়িত্ব নেবে। এই পরিকল্পনার অংশ হিসেবে বাড়ানো হচ্ছে নৌবাহিনীর মোতায়েন, যুক্ত করা হচ্ছে আধুনিক নজরদারি প্রযুক্তি, পাশাপাশি তৈরি করা হচ্ছে দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা। অর্থাৎ কোনো ধরনের হস্তক্ষেপ বা চ্যালেঞ্জ এলেই তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত থাকতে চাইছে ইরান। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই বাড়ছে উত্তেজনা। সামরিক কর্মকর্তারা সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা যদি এই নতুন বাস্তবতাকে চ্যালেঞ্জ করে, তাহলে জবাব হবে দ্রুত এবং কঠোর। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থানও কম আক্রমণাত্মক নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই হুমকি দিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ থাকলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলা চালানো হবে। এমনকি তিনি ইরানের জন্য নরক নামিয়ে আনার কথাও উল্লেখ করেছেন। তার দাবি, নির্ধারিত সময়ের মধ্যেই শুরু হতে পারে সেই হামলা। সেই উত্তেজনার মাঝেই সামনে এসেছে আরও বড় একটি সতর্কবার্তা। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি জানিয়েছেন, পরিস্থিতি আরও খারাপ হলে শুধু হরমুজ নয়, বাব আল মানদেব প্রণালী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথও বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ সংকটটি শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং ছড়িয়ে পড়তে পারে বৈশ্বিক বাণিজ্যের শিরায়। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এদিকে ইরানের পার্লামেন্টেও নেওয়া হচ্ছে নতুন পদক্ষেপ। একটি খসড়া বিলে প্রস্তাব করা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলে ট্রানজিট ফি আরোপ করা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এমনকি যেসব দেশ ইরানের উপর নিষেধাজ্ঞা সমর্থন করে, তাদের জাহাজ চলাচলেও সীমাবদ্ধতা আনা হতে পারে। বিশ্লেষকেরা বলছেন, এই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লাগবে। কারণ বিশ্বের একটি বড় অংশের তেল সরবরাহ এই হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল। ইতিমধ্যেই তেলের দাম বাড়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। একদিকে ইরানের কৌশলগত পাল্টা অবস্থান, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সরাসরি হুমকি। এর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা। আফরিদা ইফরা, নিউজ 24।